তুমি বাড়ির বউ, তাই আমি তোমাকে এই দায়িত্ব দিলাম। আরাধ্যা প্লিজ বোঝার চেষ্টা করো যে এই সাজা থেকে কোনো মুক্তি নেই। কবির যদি সারেন্ডার করে তাহলে হয়তো আমি তটিনী আর শিবপ্রসাদের সঙ্গে কথা বলে যদি যদি কোনো একটা জায়গায় পৌঁছানো যায় তাহলে। হঠাৎ এই অনুরোধ করছেন? সত্যই হোক কবির, কবির আমার সন্তান, আর তুমি আমার পুত্রবধূ। আর ওই লোকটা আমার একটু বোঝার চেষ্টা করো আরাধ্যা, প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আজ হয়তো গভর্নিং বডির মিটিং এ ও জিতে বেরিয়ে গেল, আমি হেরে গেলাম, কিন্তু ঈশ্বর জানেন যে ওই লোকটা হারছে, লোকটা রোজ হারছে, লোকটা একটু একটু করে রোজ হারছে। আর শিবপ্রসাদ, আমাদের সাধারণ মানুষ সবাই জিতছে, রোজ জিতছে আরাধ্যা, একটু একটু করে জিতছে। हेलो मिस्टर चैटर्जी, हाँ बोलो। अरे कंग्रेचुलेशंस, আপনাকে শোনাতে পারিনি তো? গ্রেট গ্রেট নিউজ। পারমিশন আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি চলে আসছি। হ্যাঁ খুব একটা সময় লাগবে না, আমি আসছি। থ্যাংক ইউ। কর্ণ চ্যাটার্জি একই জায়গায় রয়ে গেলেন। মানে? ও মানে খুব সিম্পল, উনি স্কুলের গভর্নিং বডিতে থেকে গেছেন, ওনাকে সরানো যায়নি। উনি মাথায় ছিলেন, মাথায় থাকলেন। কিন্তু তুমি এখন কোথায় যাবে? আমি যাবো একটু ডোডোর সাথে দেখা করতে। কিন্তু তুমি ওখানে কেন যাবে? কর্ণবাবু যখন ডেকেছেন আমাকে যেতেই হবে। ইয়েস, যেতেই হবে। আর এখন এই খেলাটা হয়ে গেছে বুদ্ধির মারপ্যাচের খেলা, আর হয়ে গেছে ধৈর্যের খেলা, পেশেন্স। যার কাছে পেশেন্স আছে সেই জিতবে। আর একবার যাই না ডোডোর কাছে, যদি কোনোভাবে কোনো মতে ওর কাছ থেকে পরশুরামের সম্বন্ধে কোনো একটা ক্লু পাই, তাহলে কিন্তু এমনিতেই আমরা খেলা জিতে গেছি। ভেবে দেখো তুমি, আমার কেন জানি না ক্রমশ মনে হচ্ছে তোমরা হারছো, কবির ছাড়া পাবে না। প্লিজ প্লিজ আয়ুষী, কথা বলো না, ভুলে যেও না ও তোমার বোন, আমার মেয়ে। তুমি যেমন আমার মেয়ে, ও আমার মেয়ে। আমি চাই না আমার মেয়ের কোনো ক্ষতি হোক। আমি বাবা, ওকে প্রোটেক্ট করাটা আমার দায়িত্ব। ওকে সব রকমের নিরাপত্তা আমি দেব। তার জন্য যা করার আমি করব। ইয়েস, যা করার আমি করব। আপনারা? হ্যাঁ, আমি মেয়ের বাবা, আর উনি ছেলের বাবা। আমার মেয়ের সদ্য বিয়ে হয়েছে তোমার বন্ধুর সাথে, যাকে বলে একদম ঘনিষ্ঠ বন্ধু। তুমি আমাদের হেল্প করবে না? তুমি তোমার বন্ধুর হেল্প করবে না? তুমি বলবে না যে পরশুরাম ঠিক কে?
এরপরে তো কোর্ট হিয়ারিং আছে, কেস উঠবে। আর যদি আমার জামাই মানে তোমার বন্ধুর যদি সাজা হয়ে যায়, আমার মেয়ের জীবন তো শেষ হয়ে যাবে। ডোডো, তুমি শুনেছো উনি কি বলছেন? তুমি শুনছো উনি কি বলছেন? হ্যাঁ, শুনছি। তাহলে এবার দয়া করে বলে দাও পরশুরামকে। একটা লোক ফ্যাক্টর হয়ে যাচ্ছে, গেম চেঞ্জার হয়ে যাচ্ছে, ওই একটা লোক ওকে সরাতে না পারলে মুশকিল। তো একটু বোঝো, একটু আমাদের কথাটা শোনো, একটু বোঝো, একটু কোঅপারেট করো ডোডো, একটু কোঅপারেট করো। দেখো, আমি তোমাকে বলছি তোমার এনকাউন্টার হবে না, পরশুরাম তোমার কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে বলছি স্পেশাল ব্রাঞ্চও তোমার কিচ্ছু করতে পারবে না। ডোডো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, ডোডো প্লিজ একবার বলে দাও, প্লিজ বলে দাও পরশুরামকে, বলো না প্লিজ। আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো ডোডো। ডোডো, আমি তোকে বলছি, তোকে এখান থেকে আমি বের করে নিয়ে যাব। আই প্রমিস, আমার কথার উপর ভরসা রাখ ডোডো। শুধু তুই একবার বল, তুই যা চাইবি তাই পাবি। টাকা পয়সা, গাড়ি বাড়ি সব তোকে দিয়ে দেওয়া হবে। তোর লাইফস্টাইল পাল্টে যাবে, তোর জীবনে কোনো অভাব থাকবে না ডোডো। একবার বলে দে ডোডো, বল পরশুরামকে, বল না, বল কে পরশুরাম, বল। আমাকে মাফ করবেন। আমার পক্ষে মুখ খোলা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? আমি অনেক কষ্টে নিজের অন্যায়টা বুঝতে পেরেছি। নিজের অন্যায় কোনো মানুষ বুঝতে পারে না, বুঝতে চায় না। আমার বাবা এসেছিলেন, একজন সাধারণ স্কুলের টিচার, ভীষণ সাধারণ। আমি সেই মানুষটারই সন্তান বলতে পারেন। আমি কোনোদিন আমার বাবার চোখের চোখ মেলাতে পারতাম না, আজ পেরেছি। আমি আমার বাবার চোখে চোখ রেখে আমি বাবাকে কথা দিয়েছি, আমার যাই সাজা হোক না কেন, অপরাধ আমি কোনোদিন করব না, আর কোনোদিন নয়। এই সাজা পাওয়ার মাধ্যমে আমার প্রায়শ্চিত্তটা হয়ে যাক। আঙ্কেল, আমি খুব ভালো করে বুঝেছি, মানে এত কিছু হারিয়ে, এত কষ্ট পেয়ে খুব ভালো করে বুঝেছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মিস্টার মুখার্জি, ছেলেটা পাগল আছে। তোমার বাবা স্কুল টিচার। ওকে, হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি বলবে পরশুরামকে, তুমি বলবে, ব্যবস্থা করছি। আঙ্কেল, আমার কথাটা শুনুন, প্লিজ আঙ্কেল। তুমি বলবে ডোডো, আমার বাবা যে স্কুল টিচার, এই ইনফরমেশন তো আমার কাছে ছিল না, আমাদের কাছে ছিলই না। বা ধরো তোমার যে মা থাকতে পারে, তোমার যে বাবা থাকতে পারে, এটা তো আমার মাথাতেই আসেনি। ডোডো, তুমি বলবে, নিজে থেকে বলবে, তুমি আমাকে এখানে দেখে নিয়ে এসে বলবে পরশুরামকে। আই প্রমিস, 24 ঘন্টার মধ্যে। টাটা ডোডো, চলুন মিস্টার মুখার্জি। আঙ্কেল, আমার কথাটা শুনুন, আমার বাবার কোনো ক্ষতি করবেন না আঙ্কেল, আমার বাবার কোনো ক্ষতি করবেন না, আমার কথাটা শুনুন। আমার বাবার কোনো ক্ষতি হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার বাবার কোনো ক্ষতি হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কই কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? কেউ শুনতে পাচ্ছেন আমার কথাটা? কেউ শুনতে পাচ্ছেন আমার কথাটা? কেউ শুনতে পাচ্ছে?